বাংলাদেশের সবচাইতে বড় সানের মেলা কোথায়? বড় সান হয় নাঙ্গলাটি, সিলমারি। বাংলাদেশের সবচাইতে বড় সানের মেলা হয় সিলমারি। ভুল। বাংলাদেশের সবচাইতে বড় সানের মেলা নাঙ্গলবন, নারায়ণগঞ্জ। নাঙ্গল বন্দরের নিচে আপনাদের সিলমারি। সান তো সব জায়গায় হয়। এই জায়গাতে আমার একটু আলোচনা। আমার গোসাই বাবারা বসে আছে, অনেক সাধুগুরু বৈষ্ণব, অনেক কীর্তন নেয়ারা আছে। আমার ইউটিউব চ্যানেল চলছে, আমি একটু জানতে চাই বাবা, গঙ্গায় স্নান করলে দেহের পাপ সব চলে যায়। আচ্ছা বাবা, গঙ্গায় স্নান করলে যদি পাপ যায়, আপনারা পুঞ্জিকার পাতা খুলে দেখবেন লেখা আছে, জেলে নতুন পুঞ্জিকা বাড়াইছে মায়েরা, লক্ষ্য করে দেখো লেখা আছে অষ্টমীর স্নান, নবমীর স্নান, দশহারার স্নান, গঙ্গার স্নান। তাই লেখা নাই? কি লেখা আছে? এটাই তো লেখা আছে। আচ্ছা, আপনারা কি দয়া করে কোনো পুঞ্জিকার পাতায় আমাকে দেখাতে পারবেন লেখা আছে মানুষের স্নান? আছে? মানুষের স্নানে এই কথা লেখা আছে? নাই। কিন্তু অষ্টমীর স্নান, নবমীর স্নান, দশহারার স্নান, গঙ্গার স্নান, মানুষের স্নান কথাটা লেখা নেই। আমি একটু জানতে চাই, তাহলে আপনারা কেন সিলমারিতে স্নান করতে যান? এখানে তো আপনাদের কথা লেখা নাই। যদি পুঞ্জিকার পাতায় লেখা থাকতো মানুষের স্নান, তাহলে মেনে নিতাম। নাই, মানুষের স্নান এ কথা লেখা নাই। লেখা আছে অষ্টমীর স্নান, নবমীর স্নান, দশহারা স্নান, গঙ্গার স্নান। তাহলে কি আপনারা বলবেন পুঞ্জিকা ভুল লিখেছে? ভুল ভুল। পুঞ্জিকার লেখা ঠিক, পুঞ্জিকাই ভুল লিখছে। আমাদের বুঝের ভুল না ভাই, তোমাদের বুঝের ভুল আছে। আসলেই সবাই কথাটা ধরে রাখেন। আজকে বাবা শারীরিক অবস্থা ভালো না, ডাক আসে কখন চলে যাই, হয়তো এই দেখায় শেষ দেখা, আর হয়তো দেখা হবে না। তাই কয়েকটা গোপন কথা কয়ে গেলাম, আপনারা কথাগুলো ধরে রাখেন। কথা ঠিক, পুঞ্জিকার লেখা ঠিক। দাদু ভাই, আসলে মানুষের স্নান না, মানুষের কোনোদিন স্নান হয় না। মানুষের তো স্নান না, আসলে ওটা গঙ্গারই স্নান। আমরা ভাবি যে ওই গঙ্গায় স্নান করলে আমরা উদ্ধার পাবো, তা না বাবা, কথাটা ভুল, কথাটা উল্টো। ওই গঙ্গা মা ভগীরথী বসে থাকে ওই দিনের আশায় যে কবে সাধুগুরু বৈষ্ণব এসে কবে আমার বক্ষে ধুলি দিবে, আমি নিজে গঙ্গা কবে উদ্ধার পাবো। গঙ্গা তাই না বাবা? ওই গঙ্গায় আরো বসে থাকে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবার জন্য। বাবা, সব চাইতে বড় স্নানের মেলা আজকে এই যে সাধু সঙ্গ। এই জন্য চুপ করে থাকা যাবে না বাবা। আশেপাশে ভক্ত বসে আছে, ধুলি মাখবে, ধুলি মেখে নাও। এর চাইতে বড় স্নান আর কিছু নাই। গঙ্গা মা ভগীরথী বসে থাকে ওই ধুলির আশায়। এই জন্য ভাগবতে লেখা আছে, আমার কথা বাদ, পাগলা মানুষ কি কই না কই আমারটা বাদ দেন। ভাগবতে কি লেখা আছে? এবার দলিল আসেন, শাস্ত্রে আসেন। ভাগবতে কি লেখা আছে? ভক্তের চরণ ধুলি যদি উড়ে পড়ে গঙ্গার জলে, গঙ্গাও শুদ্ধ হয়, কথা ভাগবতে বলে। এটা কি আমার কথা না ভাগবতের কথা? তাহলে গঙ্গাও শুদ্ধ হয়, ভাগবতে বলে। মা ঘুমায় না, কেউ ঘুমাবে না। যদি ঘুম ধরে থাকে চোখে টিবল দিয়ে আসে বসবে, তাও ঘুম পারবে না কেউ। চোখে টিবল দিবে? কেউ ঘুমাবেন না মা, রাসে গুলো ঘুমাইতে নাই। আর রাস সবার জন্য না। এই রাস যখন বৃন্দাবনে হলো সবাই ঘুমিয়ে গেছিল। এই জন্য শাস্ত্রে লেখা আছে বৃন্দাবনে রাস লীলা করে কোনজন? না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। যারা রাস করছে তারাও জানে না কখন রাস হয়েছে। এই জন্য আমি রাসে হাত দিতে ভয় করেছি, কারণ আমিও তো দেখি নেই। কি কম নাকি বাবা? তবে গোসাই বাবা, ওর নিচে দিয়ে আবার লেখা আছে বৃন্দাবনে রাসলীলা করে গোরা গোবিন্দ রায়, কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই লীলা কেবল দেখিবারও পায়। তার মানে সবাই না, নাকি বাবা? সবার কথা বলেনি, কোনো 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 ভাগ্যবান ভাগ্যবতী। মা 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 দরকার নেই মা। এই যে আপনাদের অন্তরে ভক্তি, নয়নের জল, এটাই আসল। তাহলে বাবা, ভক্তের চরণ ধুলিটা হলো বড়। একটা কথা বলে পার হব, যাই, আর হয়তো দেখা হবি না। এই 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 এই
এই রংপুর জেলার এই দিকের গান আমার শেষ গান। আর এই বছরের মধ্যে দেখা হবে না, সামনে বছর যদি বেঁচে থাকি দেখা হতেও পারে, নাও পারে। তেজপুরে যখন যাচ্ছি একটা গন্ডগোল বাজে থুয়ে যাই নাকি, একটা ভেজাল পাকে থুয়ে যাই, যা থাকে কপালে। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লবমাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয়, এটা সবাই জানি। এই এতক্ষণ কান্দে কাটে ধুলি মাখনো, সত্যি কথা। আপনারা ভালো, আপনারা ধুলি মাখেন ভক্তের চরণের জন্য, আর আমি একটু কান্দাকাটি করি না টাকার জন্য নাকি ভাই? সত্যি কথা না? তোমার দেবো কান্দিছ তুমি, তুমি বাবাকে খালি পোপো করো বাবা, এটা বাবা যেটা সত্যি কথা বাবা। যাক, এই যে এতক্ষণ কাজে কাজে সবাই আলিঙ্গন করলাম, সবাই ধুলি মাখলাম, অনেক কমিটির বাবুরা আছে কীর্তন করায় ধুলি মাখে বাবা। গোসাই দাদু সেদিন একটা বই দেখলাম, আগে বইয়ের নাম কই, তাছাড়া আবার গন্ডগোল বাজবিনি। পৃথিবীর মানুষ বইটার নাম সবাই শোনো, ইউটিউব চ্যানেলে চলছে কীর্তন। বইটার নাম হলো বেহুশের চৈতন্য দান। বইয়ের নামও বেহুশিয়া, বেহুশের চৈতন্য দান বইটার নাম বাবা। আমি বৃন্দাবন থেকে আনছি বইটা। বই পড়তে পড়তে এতদিন তো ভালোই ছিলাম বাবা, সেই দিন বই পড়ে আমার মাথা ঘুরে পিছ দিক গেছে। আমরা জানি যে এতক্ষণ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লইবে মাত্র জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্তের চরণ ধুলি উড়ে পড়ে গঙ্গার জলে, গঙ্গা শুদ্ধ হয় ভাগবতে বলে। সংকীর্তনের ধুলি যদি লাগে পাপির গায়, পুষ্পরতে সরে পাপি বৈকুণ্ঠেতে যায়। ধুলি নয় এটাই পদরেণু, এই ধুলি মেখেছিল নন্দের বেটা কানু। এই ধুলি নিয়ে সব কীর্তনে সাধু পাঠক মশাই আমরা কই, আর কান্দে কেটে ধুলি মাখি। কিন্তু ওই বইয়ের ভিতরে বাবারা মায়েরা, ওই বইয়ের ভিতরে লেখা আছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি যে ভিটেই পড়ে তার সব অংশ নিবংশ হয়, তার গোষ্ঠী সব মরে, তার ভিটে ঘুঘু সরে নেন। এখন কে কে ধুলি মাখবে মাখো। শেষবারের মতো একটা পেঁয়াজ প্যাকেট হয়ে গেলাম, যাও এখন যা হয় করো। আর কীর্তন করাবা, আর হরিবাসর করাবা, আর ধুলি মাখবা, আর কীর্তন শুনতে আসবা। এই দেখো কি লিখছে, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি যে ভিটেই পড়ে তার আরো সব অংশ নিবংশ হয়, তার গোষ্ঠী সব মরে, তার ভিটে তারও ঘুঘু চলে। বাদ দেওয়া লাগবে। কি ভেজালের ভেজাল। তাই না? আচ্ছা বাবা, এই কথা যদি আমি কই আমাকে আর কেউ বায়না করবি? কীর্তনই তো বন্ধ করে দিবি। দাদা আপনার কি কইছি? আপনি কইছেন ভক্তের ধুলি মাখলে আরো সব মরবি বলে, ভিটের ঘুঘু চলবে। হ্যাঁ বাবা, কথা ঠিক। আমি পাগলা দুলাল, আমি যদি কোনো আসরে থাকি, যদি কোনো হ্যান্ডবিলের নাম পান, দয়া করে একটু যাবেন, কিছু হলেও পাবেন। আমি অন্য কীর্তনের মতো খালি টাকার জন্য কীর্তন করি না। আমি চাই, আমার গুরুদেব কইছে বাবা রে, আসরের দ্বারা কীর্তন করবি, তোর মুখের কথা শুনে এই 4 ঘন্টা কীর্তন করবি, 8 ঘন্টা কীর্তন করবি, তোর মুখের কথা শুনে যদি একটা ভক্ত পথে এসে দাঁড়ায়, মনে করবো তোর সারা রাত জাগা সার্থক হলো নাকি বাবা? খালি টাকার জন্য কীর্তন করিস না। আমি খালি টাকার জন্য কীর্তন করি না মা। আমার গাড়িটার দাম 40 লাখ টাকা, ওই যে পিছনে। আচ্ছা 40 লাখ টাকা যদি ব্যাংকে রাখি, তাও তো প্রতি বছরে 35-36 হাজার টাকা পাবো না বাবা? সংসার চলবে না? কিছু লেখাপড়া জানি, যদি ব্যবসা করি, চাকরি করি, কিছু পাবো না? সবই পাবো, কিন্তু আপনাদের মতো ভক্তের ধুলি পাবো না, ভক্তের চরণ পাবো না বাবা। হরিবল হরিবল, আশায় আসি। থাক বাবা, তাহলে হ্যাঁ, তাহলে গন্ডগোলটা প্যাকেই থাক নাকি? মীমাংসা করার দরকার নেই নাকি? ভাঙ্গে
হ্যাঁ, তাহলে টাকা দেন, টাকা দিলে কমো, তাছাড়া কমো না। বাবা কথাও ঠিক, শাস্ত্রও ঠিক, সব ঠিক। বাবা 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 এই কথাটা শুনে যান, হয়তো আপনি আবার ভেজাল ফাঁকা বাড়িতে কবে যে কীর্তনে দাদা কি কইল, সাধুগুরু বৈষ্ণবের ধুলি মাখলে তার সবংশ নিবংশ হয়, তার সবাই মারা যায়, তার ভিটায় ঘুঘু চড়ে। কথা ঠিক, কথাটা বুঝতে হবে। একটু আসেন তত্ত্ব। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যে ভিটাই পড়ে, ভিটা মানে কি বোঝেন? জমি। ভিটা মানে বাড়ি, হ্যাঁ, বাড়ির ভিটা। এটাই তো বোঝেন। হ্যাঁ, মায়েরা যারা পড়াশোনা করিস মা, ধরে রাখ, খুব মূল্যবান। আমি এই কথা আমি কোনোদিন কোনো জায়গায় ব্যাখ্যা করিনি, আজকে আপনাকে দেখে ভালো লাগলো। আর এই গ্রামবাসীরা খুব ভক্ত, আর এত রাত্রে জাগে আছেন কিছু তো পাওয়ার জন্যই বাবা, কিছু না দিলে তো তাহলে আমিও অপরাধী। এই একটা কথা একটু ব্যাখ্যা করি। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যে ভিটেই পড়ে, ভিটে মানে বাড়ি না, তা নয়। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, দাদা লক্ষ্য রাখেন, যে ভিটেই পড়ে, ভিটে মানে এই 3.5 হাতের দেহটা হলো ভিটা। তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যে ভিটেই পড়ে, তার সবংশ নিবংশ হয়। সবংশ কারা? মা, বাবা, ভাই, বন্ধু, কাকা, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, শাহু শ্বশুর,